আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা কেক রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। কোনো রকম ডিম ছাড়াই মজাদার এই কেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। যারা কেকের মধ্যে ডিমটা একদমই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই কেকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই এই শীতে এই কেকটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে। ডিম ছাড়া যে এত মজাদার কেক তৈরি করা যায়, নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করা যায় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করেছি। প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিব 1 কাপ সুজি। আমি হাফ কাপের কাপটা দিয়ে দিচ্ছি, সেজন্য কিন্তু আমি 2 বারে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি হাফ কাপ ময়দা। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, সেজন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আমি যেই মেজারমেন্টগুলো ইউজ করছি আপনারাও চেষ্টা করবেন যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নেন না কেন, সেম মেজারমেন্ট ফলো করার জন্য। দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে এখনও এটাকে কিন্তু আমি আবারও হ্যান্ডউইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। প্রত্যেকটা জিনিস দেওয়ার পর কিন্তু ভালো মতন আগে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে কেকটা। তো আমি কিন্তু আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এই ভালো মতন মিশিয়ে নিলে কিন্তু এর মধ্যে চিনিটাও গলে যাবে। তো বেশ কিছু সময় আমি মিশিয়ে নিয়েছি। এই দেখুন টেক্সচারটা এখন এমন চলে আসছে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো অন্যদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বালি। আপনারা চাইলে কিন্তু লবণও দিতে পারেন, সেটা কিন্তু পরে আবারও ব্যবহার করতে পারবেন। তো লবণটা কিন্তু পরে ব্যবহার করা যাবে। তো আমি বালি দিয়ে এই কাজটা করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছু সময়ের জন্য। তো অন্যদিকে যেই মিশ্রণটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু এখন অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। আর দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন এই মিশ্রণটা রেস্টে রাখার জন্য। তো রেস্টে রাখার পর আমি ভালো মতন আবারও কিন্তু হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন দুধ, আর দিয়ে দিব 1 চা চামচের মতন বেকিং পাউডার, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাপটা খেয়াল করবেন। তো ভালো মতন এটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটা আলাদা করে মিশিয়ে নেওয়া, তারপরে কিন্তু ব্যবহার করা, তাহলে কিন্তু আর দলা পেকিয়ে থাকবে না, একদম পারফেক্টলি মিশে যাবে। তো আমি কিন্তু আগে এটা মিশিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা। তো নেড়ে চেড়ে কিন্তু আবারও এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিব। এই দেখুন, তো আমি হ্যান্ডউইচ দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, তাড়াহুড়া করলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি ভালো মতন হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, তো বেশ কিছু সময় মিক্স করার পর কিন্তু এক সাইড করে এটা রেখে তারপরে কিন্তু আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটি যে কোনো কিছু অ্যাভেলেবেল যেটা আছে আপনাদের কাছে, আপনারা কিন্তু সেটার মধ্যে এই কেকটা বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু আমার কাছে কেক মোল্ড ছিল, সেজন্য কেক মোল্ডের মধ্যে বসিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লেখালেখির যে কাগজটা, সেটা এতে কিন্তু উঠাতে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমি দিয়ে দেব। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসে। তো অন্যদিকে আমি সেই বালিটা গরম করতে দিয়েছিলাম, এখন কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আমি। দেখুন স্ট্যান্ডের উপরে কিন্তু আমি কেক মোল্ডটা বসিয়ে দেব। আমি একটা পাতিলের সাহায্যে কিন্তু এটা ঢাকনা দিয়ে মতন করে ঢেকে দেব, যেহেতু কেকটা একটু ফুলবে সেজন্য। তো আমার এই মাপের কোনো রকম ঢাকনা ছিল না, আমি পাতিলাটাই ব্যবহার করেছি। তো এইবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখুন, তো যখন 10 মিনিট পার হয়ে যাবে তখন কিন্তু কেকের মিশ্রণটা এরকম ফুলে উঠবে আর উপরটা একটু হালকা হালকা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ কিশমিশ ব্যবহার করছি, এতে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আমি এভাবে কিন্তু কিশমিশটা দিয়ে দেবো। প্রথম যদি দিতাম তাহলে কিন্তু কিশমিশটা ডেবে যেত ফুলার পরে, আর এভাবে যদি মাঝে দেন তাহলে কিন্তু আর কিশমিশটা ডেবে যাবে না, সুন্দর মতন কিন্তু উপরেই থাকবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিটের মতন এটা বেক করে নিয়েছি। আর দেখুন উপরটা কতটা সফট হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখন একটা কেক টেস্টারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। ভেতরটায় একদম ক্লিন এসেছে, তার মানে হয়ে গেছে। আর যদি লেগে থাকতো তাহলে আরও 5 মিনিটের মতন এটা কিন্তু আপনারা বেক করে নিতে পারতেন। এই দেখুন, তো একদম ক্লিন এসেছে। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন। এই দেখুন, তো এটাকে আমি নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে দিচ্ছি।
এতে কিন্তু ডিমোল্ড করতে সুবিধা হবে। এই দেখুন, তো আমি ছাইডটা সারিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে এটাকে আমি একটু ডিমোল্ড করে নেব। এই দেখুন, তো প্লেটটা উল্টে আমি ডিমোল্ড করে নিলাম। এই দেখুন, এখন যে এই কাগজটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি উঠিয়ে নিব। এই দেখুন, কাগজটা দিলে ইজিলি উঠে যায়, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কাগজটা দেওয়ার। এই দেখুন, মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, আর কতটা সফট হয়েছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। একদম ইজিলি কিন্তু কোনো রকম ডিম ছাড়াই এই যে কেকটা তৈরি করেছি, কেউ নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে ডিম ছাড়া এত সুন্দর একটা কেক তৈরি করা যায়। তো আমি কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন, একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে এই কেকটা। এই দেখুন, এই দেখুন কতটা সফট হয়েছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। বিকেলে চায়ের সাথে সকালের নাস্তা হিসাবেও কিন্তু এই কেকটা খেলে মন্দ হয় না, এতটা মজার হয় এই কেকটা। তৈরি করা একদমই সোজা, বাসায় এলে একবার হলো ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার খাবার খাবেন। যারা ডিম খেতে পছন্দ করেন না, নিরামিষ হিসেবে কিন্তু এই কেকটা ভীষণ মজার হবে। তো অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।